আমিও কথা দিচ্ছি যে এই অ্যাওয়ার্ড আমাকে যেভাবে সম্মানিত করেছে, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আমি সব সময় থাকতে চাই। আমি প্রতিনিয়ত চেষ্টা করি সাধারণ মানুষকে দুর্যোগে, বিশেষ করে আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের একটা রেগুলার ঘটনা, মানে বন্যা, সাইক্লোন, প্রত্যেক মাসে অলমোস্ট প্রতিদিনই আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ ফেস করি, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তো আমি এই দুর্যোগ ঝুঁকির আসে আমি চেষ্টা করি আমার প্রোগ্রামগুলোর মাধ্যমে, গণমাধ্যমে কাজ করার মাধ্যমে, যাতে একটা মানুষেরও যদি তার প্রাণ বাঁচে, একটা মানুষের যদি তার সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে পারি, তাহলেই হচ্ছে এটা আমার একটা সাকসেস। আর আমি ইউনাইটেড নেশনসের দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করি। বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা, আপনারা জানেন যে এটা কিন্তু অনেক বেশি রিচ, অনেক বেশি মানে এখান থেকে অনেক কিছু লার্ন করার আছে। পৃথিবীর অনেক দেশ আছে যে ওইসব দেশে দুর্যোগ ব্যবস্থাপনার যে কাঠামোটা অনেক দুর্বল। সো ওই জায়গাটা থেকে বাংলাদেশ টিচার হিসাবে ওইসব দেশকে লার্ন করা এবং বাংলাদেশকে তারা ফলো করে। তো এই জায়গাটা থেকে আমাকে এই যে আজকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, আমার এই কমিটমেন্টটা, আমার যে কাজের কমিটমেন্টটা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আরো অনেক বেশি স্ট্রং হলো, আরো অনেক বেশি ইন্সপায়ার্ড হলাম আমি। এবং এই গণমাধ্যমে দুর্যোগ ঝুঁকির আসে সাধারণ মানুষের পাশে থাকার জন্য, সাধারণ মানুষকে নিয়ে দুর্যোগে মোকাবিলা করার জন্য এবং সাধারণ মানুষকে সেভ করার জন্য আমার যে কমিটমেন্টটা রয়েছে গণমাধ্যমের মাধ্যমে, ওই কমিটমেন্টটা আমি আজকে থেকে আরো অনেক বেশি স্ট্রং করলাম। আমিও কথা দিচ্ছি যে এই অ্যাওয়ার্ড আমাকে যেভাবে সম্মানিত করেছে, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আমি সব সময় থাকতে চাই। আর এই অ্যাওয়ার্ডের পিছনে যারা রয়েছে, বিশেষ করে আমি চ্যানেল আইয়ের যে দুর্যোগ কথা অনুষ্ঠানটি রয়েছে, এটার পরিচালক সিয়াঙ্গন বিপ্লব, উনি আমার পাশে আছে। উনি আজকে এই অনুষ্ঠানটা রিচ করার জন্য আমাকে যেমন উনি তৈরি করে নিয়েছে, এবং এই ওনার তথ্য এবং ওনার যে গবেষণা, এই গবেষণার মাধ্যমে আমিও সাধারণ মানুষকে দুর্যোগ ঝুঁকির আসে কিছু দেওয়ার যে চেষ্টা করেছি এতদিন, আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সেই রিকগনিশনটা আজকে আমি পেলাম। তো আমি চেষ্টা করব ভবিষ্যতে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমি আরো অনেক বেশি ইন্সপায়ার্ড যেহেতু হয়েছি, সাধারণ মানুষকে যাতে আরো কিছু দিতে পারি। আসলে আমি যেহেতু বেশ অনেক বছর ধরে দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করি, গণমাধ্যমে আমার অনুষ্ঠান প্রচার হয়, সো ওই জায়গা থেকে আমার কিছু মেসেজ থাকে প্রত্যেকটা অনুষ্ঠানে যে আপনারা প্রাকৃতিক দুর্যোগে নিজেকে কিভাবে সেভ করবেন। যেমন ঘূর্ণিঝড় আপনি কি করবেন, বন্যা হলে কি করবেন, ভূমিকম্প হলে আপনি কি করবেন, ভূমিকম্পের আগে কি করবেন, ভূমিকম্পের সময় কি করবেন, ভূমিকম্পের পরবর্তী আপনার করণীয়। সো আমার যে মেসেজগুলা, এই মেসেজগুলা খুব সম্ভবত ওনার বাড়ি পটুয়াখালী, উনি আমাকে একদিন ফোন দিয়েছিল যে আমার অমুক একটা ঘূর্ণিঝড় আসছিল, ওই দিন ওই ঘূর্ণিঝড়ে আপনার একটা টিপস আমি মনে রেখেছিলাম, ওই টিপসের মাধ্যমে আমি আমার নিজের জীবনকে সেভ করতে পেরেছিলাম। আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা ছিল ওই যে উনি যে আমাকে বলেছিল যে ওরা আমার এই মেসেজটার মাধ্যমে ওনার জীবন সেভ করতে পেরেছে, ওইটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি মনে করি। তো আজকে যেভাবে আমি মনে করি এই অ্যাওয়ার্ডটা হচ্ছে আজকে সেকেন্ড অ্যাওয়ার্ড। সো ওনার মুখ থেকে যে আমার কথাটা ছিল, এটা আমার জীবনে অনেক বেশি ইন্সপায়ারেশন। ভবিষ্যতে গণমাধ্যমে দুর্যোগ নিয়ে কাজ করার জন্য আমি এইভাবে ইন্সপায়ার্ড হব। আপনারাও পাশে থাকবেন, আপনারা সহযোগিতা করছেন। আপনার সবাইকে ধন্যবাদ।